যতদিন দুনিয়াতে চলে কত গুরুত্বপূর্ণ। বান্দা তুমি 40 বছর জীবন পাইলা, 50 বছর জীবন পাইলা, এই সময়টুকু আল্লাহ তাআলা তোমার জীবনের জন্য ধার্য করে দিয়েছেন। এই সময়টুকু অতি গুরুত্বপূর্ণ রে গোলাম। নবীজি বলেছেন সাহাবায়ে কেরামকে, এ আমার সাহাবায়ে কেরাম, সময়টা কেমন? সময়টা হচ্ছে বরফের পাথরের ন্যায়। কোনো ব্যক্তি যদি বরফের ব্যবসা শুরু করে আর ওই ব্যক্তি বরফ কিনে যদি রাস্তায় ফেলে রাখে, কোনো কাস্টমার খোঁজ না খুঁজে ওই বরফ বিক্রি করার জন্য তাকাজা না করে, একের পর এক সময় বেলা চলে যাবে আর সাথে সাথে বরফটাও গলে যাবে। ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। ঠিক নবীজি বলেন, ঠিক তেমনি ভাবে দুনিয়ার মানব জাতি যতদিন দুনিয়াতে চলাফেরা করে, আল্লাহ রব্বুল ইজ্জত ওই মানব জাতির জন্য যতটুকু সময় নির্ধারণ করে দিয়েছেন, ওই সময়টুকু হলো বরফের চাকার ন্যায়, বরফের পাথরের ন্যায়। বান্দা ওই সময় যদি কদর না করে, ওই সময়ের মধ্যে তুমি নামাজও পড়লে না, ওই সময়ের মধ্যে তুমি যাকাত আদায় করলে না, ওই সময়ের মধ্যে যখন তোমার হজ ফরজ হয়েছে তুমি হজও আদায় করলে না, বান্দারে শুনো, একদিন দেখবা হঠাৎ করে তোমার সময় চলে গিয়েছে, তখন আর আফসোস করলেও তোমার লাভ হবে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ের কসমকে বলেছেন, রে দুনিয়ার গোলাম, আমি আল্লাহ আসরের শপথ খেয়ে বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুস, দুনিয়ার প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ত, দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত। এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা আলিফ লাম ব্যবহার করেছেন, ইন্নাল ইনসান। এই আলিফ লাম হচ্ছে আলিফ লামে জিনসি, দুনিয়া প্রতিটা মানুষকে কেন্দ্র করে করে উল্লেখ করে করে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, দুনিয়ার প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা যেই সকল ক্ষতিগ্রস্ত মানুষ পৃথিবীতে রয়েছে সেই সকল ব্যক্তিদেরকে আলিফ লাম দ্বারা দাখিল করে দিয়েছেন, প্রবেশ করে দিয়েছেন। এর মধ্যে যেই সকল মানব জাতি ক্ষতিগ্রস্ত হবে না, ওই 4 গুণওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পরবর্তী বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ওদিয়ার দুনিয়ার গোলাম, প্রতিজন মানুষই ক্ষতিগ্রস্ত, তবে যেই ব্যক্তি এই 4 গুণওয়ালা গুণের অধিকারী হবে, ওই 4 গুণের অধিকারী ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত না। 1 নাম্বার হচ্ছে যেই ব্যক্তি ঈমান আনবে, আল্লাহর উপর ঈমান আনবে, নবীর উপর ঈমান আনবে। 2 নাম্বার হচ্ছে নেক আমল করবে, সৎ আমল করবে, আল্লাহ যে আদেশ দিয়েছেন সেই আদেশ অনুযায়ী চলবে, আর যে নিষেধ করেছেন সেই নিষেধ অনুযায়ী চলবে। 3 নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, সত্যের পথে আহ্বান করবে, সত্যের পথ দেখাবে। 4 নাম্বার হচ্ছে যেই ব্যক্তি এই সত্যের পথ দেখাতে গিয়ে দুনিয়ার মধ্যে কোনো বিপদগ্রস্ত হয়ে যাবে, আল্লাহর পথে চলতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তখন দুনিয়ার কাফের বেঈমানেরা, দুনিয়ার জালেমরা মুমিনদেরকে অত্যাচার করবে, টর্চার করবে। তখন যখন দুনিয়ার মানুষ, দুনিয়ার মুমিন যখন সবর করবে, তখন ওই ব্যক্তিও আল্লাহ তাআলার নাজাতের জরিয়া হয়ে যাবে। ওরে দুনিয়ার গোলাম, আল্লাহ যেন আমাদেরকে এই সূরা আসরের উপর আমল করার তৌফিক দান করেন, আর যে সময়টুকু দেওয়া হয়েছে এই সময়ের জন্য গুরুত্ব দেওয়ার তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল ইজ্জত যতটুকু আলোচনা করা হলো, আমাদের বিশেষ মেহমান আগমন করেছেন, কথা লম্বা করব না, যতটুকু আলোচনা করার তৌফিক দিয়েছেন সময়ের উপরে, আল্লাহ রাব্বুল ইজ্জত যেন এই সময়কে কদর করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের এই ঐতিহ্যবাহী ৫ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন
উক্ত ইসলামী মহাসম্মেলনে